বিহার তথা ভারতের অন্যান্য প্রদেশের লোকেরা স্বাধীনতার আগে থেকেই কলকাতাকে মায়া নগরী হিসেবে জানে। ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা। অনেকেই বাণিজ্যের খাতিরে ছুটে এসেছে কলকাতায়। শুধু মুসলিম কেন, কলকাতায় পার্সি, শিখ, খ্রিস্টান কে নেই? এটাই বাংলা ও বাঙালির ঐতিহ্য। একটি পৃথক মুসলিম রাষ্ট্র গঠনের দাবিতে মুসলিম লীগ 1946 সালের 16ই আগস্ট একটি সাধারণ ধর্মঘটের বা হরতালের ডাক দেয়। এই প্রতিবাদ আন্দোলন থেকেই কলকাতায় এক ভয়ঙ্কর সাম্প্রদায়িক দাঙ্গার জন্ম হয়। মাত্র 72 ঘন্টার মধ্যে শহরের 4000-এরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারান ও 1 লক্ষ বাসিন্দা গৃহহারা হন। কলকাতা দেখা দেখি দাঙ্গা ছড়িয়ে পড়ে নোয়াখালী, বিহার, যুক্তপ্রদেশ, আধুনা উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশেও। তবে সর্বাপেক্ষা ভীতিপ্রদ দাঙ্গার ঘটনাটি ঘটেছিল কলকাতা ও নোয়াখালীতে, আধুনা বাংলাদেশ রাষ্ট্রে। এই ঘটনায় ভারত বিভাগের বীজ বপন করে। বিজেপি, আরএসএস এবং ক্রমে ক্রমে এই দাঙ্গার বাতাবরণ তৈরি করতে চাইছে। কিছু মুসলিম দাঙ্গা ছড়িয়ে ইতিহাসের পুনরাবৃত্তি করতে চাইছে। এদের সাথে রাজনৈতিক দলগুলোর আঁতাত স্পষ্ট। এরা হিন্দু মুসলমানদের সার্বিক কল্যাণ নয়, কায়েমি স্বার্থ চরিতার্থ করার সংকীর্ণ রাজনৈতিক ক্ষমতা দখলের খেলায় নেমেছেন।